এই যে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে ইন্ডিয়ার, আর এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের বাংলাদেশের। এই হচ্ছে আমাদের বর্ডার। আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, অনেক সুন্দর ভিউ আছে সেখানে, দেখি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আছি জাফলংয়ে। জাফলংয়ে এখন বেশি একটা পানি নেই, তারপরে এখানকার সৌন্দর্য অপরূপ সৌন্দর্য। আপনারা দেখেন পেছনে এত বড় পাহাড়, ঝর্ণার পানি বয়ে যাচ্ছে নদীতে, আর এই জায়গাটা একেবারেই মরুভূমির মতো। দেখেন একদম পাথরে ভরপুর। আপনারা চাইলে এখানে এখন আসতে পারেন, এখনকার সৌন্দর্যটাই অন্যরকম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো জাফলং কিভাবে আসবেন, কত খরচ হতে পারে আর কোন রুটে আসা বেস্ট। তাহলে আর দেরি না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা এখন রিক্সাতে উঠেছি, হোটেল থেকে বের হয়ে গেলাম। রিক্সা দিয়ে আমরা এখন সুবানিঘাট যাব। ওখানে যেয়ে আমরা নাস্তা করব, তারপরে দেখা যাক আমরা কীভাবে যেতে পারি জাফলং জিরো পয়েন্টে। আমি আর তাহরিমা এই হোটেলে কিছু নাস্তা করে নিলাম। নাস্তা করার পর ওই যে বাসটি দেখতে পাচ্ছেন, সেই বাসে করে আমরা যাব জাফলং। আপনারা যদি সিলেট শহর থেকে জাফলংয়ে আসতে চান, আপনাদের বাস ভাড়া প্রায় 110 টাকার মতো করে খরচ হবে, আর সিএনজিতে করে আসলে প্রায় 200 টাকার মতো করে খরচ হবে। চাইলে আপনারা রিজার্ভও আসতে পারেন 4 থেকে 500 টাকার মধ্যে। আপনারা চাইলে ঢাকা থেকে বাসে, ট্রেনে অথবা প্লেনে আসতে পারেন, তবে যার যার সুবিধা অনুযায়ী সর্বপ্রথম সিলেট শহরে চলে আসবেন। আপনারা সিলেট শহর থেকে যদি জাফলংয়ে আসতে চান, একই সাথে আপনারা পিয়াইন নদী দেখতে পাবেন, তামাবিল বর্ডার, চা বাগান, ঝর্ণার এলাকা, মায়াবিল, সাদা পাথর অঞ্চল। জাফলং বাংলাদেশের সিলেট গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত, এবং এখানে পাহাড় আর নদীর অপরূপ সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। চলুন আমরা দেখতে থাকি সামনের পথ এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, অনেক সুন্দর ভিউ আছে সেখানে, দেখি। এখানে রয়েছে নানান রকমের দোকানপাট। আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন আপনাদের বাসায়, যেগুলো আপনাকে পরবর্তীতে স্মৃতি হিসেবে থেকে যাবে। আমার সাথে আছে তাহরিমা। আমরা দুইজন অনেক কিছু উপভোগ করছি এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে। ভ্রমণের জন্য যেহেতু জাফলং আসলে অনেক সুন্দর একটি জায়গা, এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন একই সাথে পাহাড়, ঝর্ণা এবং নদী। তাছাড়া রয়েছে দেখেন বিশাল মরুভূমি।
যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে। এখানে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে পাবলিক টয়লেট। এই যে উপরে ভারত হচ্ছে ওইদিকে, বাংলাদেশ হচ্ছে এইদিকে। আমরা যারা বাংলাদেশি নাগরিক আছি আমরা বাংলাদেশ উপভোগ করছি এবং ভারতের সীমানা দেখতে পাচ্ছি, সেটা আমাদের ভালো লাগছে। আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের নাগরিকরা যারা ভারত ঘুরছে অথচ বাংলাদেশে আসতে পারছে না। আপনারা যারা দূর থেকে ভ্রমণ করতে আসবেন, আপনারা কেউ সিলেটের জাফলং এলাকায় না থেকে সিলেট শহরে কোনো একটা হোটেলে থাকলে নিরাপদ বলে আমি মনে করছি। এখন ফটোশুট করছি, এই যে তাহরিমা বসে ছবি উঠাচ্ছে আর ক্যামেরাম্যান ভাই ওইদিকে আছে। আপনারা চাইলে 5 টাকা করে ছবি উঠাতে পারেন। এই যে দেখেন ক্যামেরাম্যান আছে, তারা সবার ছবি উঠাচ্ছে। আমি আর তাহরিমাও ছবি উঠাচ্ছি, আমাদেরও ভালো লাগছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যদি জাফলংয়ে আসো তাহলে অবশ্যই একটা ছাতা নিয়ে আসবা। যদি ছাতা না নিয়ে আসো এখানে যে রোদ, যে গরম, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দেখো আমি একটা এসে ওখান থেকে ছাতা কিনে নিয়েছি, এবার আমি ছাতা নিচে আছি আর ও দেখো গরমে ভিজতেছে। এখানে তেমন ভালো কোনো হোটেল পাওয়া যায় না, তবে কয়েকটা হোটেল আছে, এই হোটেলগুলোতে আপনারা খেয়ে নিতে পারেন আপনাদের খাবার। ট্যুর এখানেই শেষ। আমরা এখন চলে যাব, আমাদের আজকে আরেকটা স্পটে প্ল্যান আছে, আমরা সেখানে যাব। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে।